স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে আসছে আজকে বেসিক ক্লাস 6 পর্যায়ক্রমে 6 নাম্বারে আসছে। আজকের মূল বিষয়বস্তু হচ্ছে বাইনারি থেকে দশমিক। তোমরা যদি আমার এই সবগুলো বেসিক ক্লাস দেখো তোমাদের আর প্রাইভেট করতে হবে না। আর যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্টসে জানিও। বাইনারি থেকে দশমিক আমি একটা সংখ্যা লিখতেছি, ধরে নিলাম 1 1 0 1, ঠিক আছে। আচ্ছা, দশমিক, আচ্ছা 0 1, এটা বাইনারি থেকে নিতে হবে আমার কিসে, দশমিক। অনেকে কিন্তু এই দশমিক যদি থাকে, অর্থাৎ এই জায়গায় এই যে দেখো যে এই জায়গায় একটা আমাদের কি আছে, যে এই দশমিক থাকলে অনেকে কিন্তু এই জায়গা পারে না বা কিভাবে হবে এটা বুঝতেও পারে না। এই কারণে তোমাদের জন্য সহজ করার সুবিধার্থে নিয়ে আসছি 1 1 0 1 দশমিক 0 1। এটা আছে কিসে, বাইনারিতে। আমাদের এই সংখ্যাগুলোকে বাম পাশের যে ভিত্তি এই 2 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। শুরু করি, তাহলে এখানে আছে 1 গুণ 2 যোগ, আচ্ছা 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2, ঠিক আছে। এইবার এই যে দশমিক আছে, তাই না? আচ্ছা, এরপরে কি হবে, যোগ চিহ্ন হবে। এখন 0 গুণ 2 যোগ এই 1 গুণ 2। এখন দেখো, এখন এই জায়গা হচ্ছে মূল বোঝার। দশমিকের আগের টুক আগে ক্লিয়ার করি। দশমিকের আগের টুক হচ্ছে এই জায়গা থেকে এখানে এই বাম পাশের টুক, দশমিকের বাম পাশের টুক এখানে 0, তারপরেটা হচ্ছে 1, তারপরেটা 2, তারপরটা 3, এরকম পর্যায়ক্রমে যদি আরো থাকতো 4 5 6 এরকম লিখতাম। কিন্তু দশমিকের পরে যে ডান পাশে দুটো অঙ্ক আছে এইটা কি করতে হবে, এইটা এই জায়গায় আনতে হবে -1। শুরুতে কি -1 -2, এইভাবে যদি আরো থাকতো তাহলে -3 -4 এরকম নিতাম। শুধু ফ্যাক্ট হচ্ছে এটা এই জায়গায় ভুল করে স্টুডেন্টরা। মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমাদের শূন্য দিয়ে শুরু হবে না, যখন পজিটিভ বা ধনাত্মক থাকবে তখন হবে শূন্য দিয়ে শুরু। অর্থাৎ দশমিকের আগে শূন্য দিয়ে শুরু, কিন্তু দশমিকের পরে শুরু হবে -1 থেকে, -1 -2 এরকম। এখন করি যে দেখো যে 2 পাওয়ার 3 মানে কি, 2 যদি 3 বার গুণ করি তখন কত হয়, 8। 8 দিয়ে 1 রে গুণ করলে কত হয়, 8ই হয়। যোগ 2 2 বার গুণ করলে কত হয়, 4। 4 দিয়ে 1 রে গুণ করলে 4। কোনো কিছু শূন্য যদি থাকে গুণের বেলা আর কিছু দেখার দরকার নেই, এখানে কি হবে, শূন্য। যোগ এরপরে কোনো কিছু পাওয়ার যদি শূন্য থাকে তাহলে তার মান হয় 1। 1 দিয়ে 1 রে গুণ করলে কত হয়, 1, ঠিক আছে। যোগ, এইবার এই জায়গায় এসে একটু ফ্যাক্ট, যেমন দেখো এখানে শূন্য আছে আর এখানে আমার কি থাকুক না থাকুক ওইটা দেখার দরকার নেই, তার মানে কি শূন্য। যোগ, এইবার এই জায়গা হচ্ছে ফ্যাক্ট যে 1 গুণ, আচ্ছা উপরের এই যে মাইনাস, মাইনাস উঠানোর জন্য সূত্রের একটা 1 আসবে, আর 2 পাওয়ার কত আছে, 2। এই জায়গাটাও কিন্তু অনেকে বুঝতে পারে না, আমি একটু ক্লিয়ার করি আবার, যে এই 1 এই যে থাকলো, এই মাইনাস উঠানোর জন্য সূত্রের একটা 1 আসবে, গেল। আর 2 পাওয়ার যা থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দেব, শেষ। এখন দেখো যে আমরা যদি যোগ করি 8 আর 4 12, 12 আর 1 কত, 13, তাই না। এখানে বসালাম কত, 13। যোগ, এইবার এই 1 কার সাথে গুণ হবে, উপরেরটার সাথে গুণ হবে, তাহলে এখানে হচ্ছে 1, আর 2 2 বার গুণ করলে কত হয়, 4। এখন এই জায়গায় দেখো যে আমাদের এই জায়গায় এই যে 13 আছে, তাই না, তাহলে এখানে 13 থাকলো, এখানে আর যোগ, এবার 1 রে ভাগ করব কত দিয়ে, আমাদের এই 4 দিয়ে আমরা কি করব, ভাগ করব। আচ্ছা, 4 দিয়ে তো 1 রে ভাগ করা যায় না, তখন একটা কি আনবো, দশমিক। দশমিক আনার পর একটা শূন্য, এখন কয়বার যায়, 2 বার, তাহলে এখানে লিখলাম 2। এবার 8, 4 দুগুণে কত, 8, এখানে থাকে কত, 2, তাই না। এবার 4 দিয়ে তো 2 রে ভাগ করা যায় না, একটা শূন্য আনতে হবে, তখন 4 দিয়ে যদি 20 রে ভাগ করি কত হয়, 5, তাহলে এখানে থাকলো 5, এখানে হচ্ছে 20, কিছুই থাকে না, শূন্য। তার মানে কি এখানে এই 1 রে যদি 4 দিয়ে ভাগ করি 0.25, তাহলে যোগ করলে আসতেছে 13.25। এইটাই কিন্তু আমাদের সর্বশেষ উত্তর। আজকের মূল বিষয়বস্তু ছিল যে -1 -2। এখন একটু সাজিয়ে তোমাদেরকে কি করতে হবে, লিখে দিতে হবে, যে এত এই যে লিখেই দিই তোমাদের, যে 1 1 0 1 দশমিক 0 1, এটা ছিল কিসে, বাইনারিতে, দশমিকে নিলে 13.25, তাই না। আচ্ছা, এটা হচ্ছে কিসে, এই যে উত্তর, শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর এই কোয়ালিটির ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো।